আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, পবিত্র মাহে রমজান রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। রহমতের 10 দিন অতিবাহিত হয়ে গেছে, মাগফিরাত চলছে। তো এই মাগফিরাতের মধ্যে আমরা রোজা, তারাবি, সেহরি, ইফতারির পাশাপাশি যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমরা যাকাতটাও আদায় করে দেব। আমরা অনেকে মনে করি যাকাত ফরজ হয় হলে অনেক ধনী মানুষ, যারা কোটি কোটি টাকার মালিক, শুধু তাদের উপরই যাকাত ফরজ হয়। এমনি সাধারণ মানুষের উপরে কখনো যাকাত ফরজ হয় না, এটা অনেকেই ধারণা করে। আসলে কিন্তু তা নয়। যার কাছে নিজের প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া অতিরিক্ত 52.5 তোলার উপর সমপরিমাণ টাকা কারোর কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরই যাকাত ফরজ হয়ে যায়। সে মালিকের নেশাব, অর্থাৎ সে একজন ধনী মানুষ। আর ওই টাকার উপরে যখন 1 বছর অতিবাহিত হয়ে যাবে, তখন তার উপরে যাকাত আসবে। যাকাত ফরজ। তার যত সম্পদ আছে, প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে ব্যবসায়িক আসবাবপত্র, ব্যবসায়ের চালান, মূলধন সব মিলিয়ে দোকানপাটের যা কিছু ব্যবসায়িক জিনিস আছে, এগুলোর মূল্য হিসাব করে যত টাকা হয় সেই পরিমাণে যাকাত আদায় করতে হবে। প্রতি লাখে 2500 টাকা। 40 লাখ টাকা যদি কারো থাকে, সে 1 লাখ টাকা যাকাত দেবে। ঠিক ওইরকমভাবে কারো যদি 40 কোটি টাকা থাকে, তাহলে 1 কোটি টাকা যাকাত দিতে হবে। এটা আল্লাহ পাক কোনো জুলুম করেন নাই, এটা হলো মালের পবিত্রতা। অতএব অনেক মানুষ এমন আছে যাদের এই টাকা নেই, অনেক গরিব মানুষ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সেরকম করতে পারতেন, তা না করে আমাদেরকে সম্পদশালী করেছেন, ধনী করেছেন, মালিকে নিসাব করেছেন। এই জন্যেই আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত যদি না দেই, তাহলে কিয়ামতের ময়দানে ধনী মানুষদের জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব হয়ে পড়বে, যেরকম সুয়ের ছিদ্র দিয়ে উট নেওয়া যেরকম কঠিন, সেরকম কঠিন হয়ে যাবে একটা ধনী মানুষের জান্নাতে যাওয়া। কেননা আল্লাহ পাক বলেন, আমি দরিদ্রদেরকে কত কষ্টর মধ্যে রেখেছি, আর তোমাদেরকে অনেক সুখ শান্তির মধ্যে রেখেছি। বিল্ডিংয়ে থাকো, এয়ার কন্ডিশনে থাকো, টাকা পয়সার অভাব নাই, যখন যা ইচ্ছা তাই ক্রয় করতে পারো। আর গরিব তা পারে না। অতএব কারণে তোমাদের সম্পদের মধ্যে গরিবদের হক রেখে দিয়েছি। এই হক পরিপূর্ণ আদায় না করলে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। অতএব আমরা সকলেই যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন, পরিপূর্ণভাবে হিসাব করে আদায় করে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।